আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি শাহ আলম স্টেডিয়ামের সামনে যাচ্ছি, কারণ ওখানে দুইটা রুমের লিকিং হয়ে গেছে। বৃষ্টি আসলে নিচে খুব পানি পড়ছে। তো আজকে আপনাদের আমি সামনে নিয়ে যাচ্ছি, আতাস কিভাবে খুলে কিভাবে রিপেয়ারিং করি এটা দেখাবো আজকে আপনাদের। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন, আপনাদের জন্য একটি মজার ভিডিও আসতে চলেছে। তো যেতে যেতে দেখলাম শাহ আলমের বড় একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘোরার জন্য খুব পারফেক্ট জায়গা। এখানে মসজিদটা অনেক সুন্দর। যে চাইনিজ বস, সে বসও বলছে অনেক সুন্দর মসজিদ। তো দেখেও অনেক সুন্দরই লাগলো, এজন্য ভিডিও আর না করে থাকতে পারলাম না, জলদি ক্যামেরাটা বার করে ভিডিও করে ফেললাম। তো আশেপাশের জায়গাটাও অনেক নিরিবিলি। জায়গার নাম হচ্ছে শাহ আলম ভান্ডার রায়া। তো আপনারা যারা আসতে পারেন, তো এখানে এসে ঘুরে যেতে পারেন। এবং যারা এখানে আছেন তারা অবশ্যই দেখছেন, অনেক সুন্দর একটা মসজিদ। আমারও খুব ইচ্ছে এই মসজিদে জুম্মার নামাজ পড়া। তো সময় যদি পাই ইনশাল্লাহ যাব। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ জনি আলী। আমি আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আসছি শাহ আলম স্টেডিয়ামের কাছে। এখানে নতুন একটা ঘর আমরা কন্ট্যাক্ট পাইছি। এখানে দেখতে পাচ্ছেন আতাপ আতাপ সব দোকান করতে হবে। তো আপনারা যারা এইসব কাজ জানেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমাদের কাজের লোক নাই। দেখতে পাচ্ছেন আমি একলাই আতাপ আতাপ দোকান করছি। তো এখন মানে এই রেনোভেশনের কাজের জন্য লোক খুব পাওয়া মুশকিল হয়ে গেছে, কারণ এই রোদের ভিতরে কাম, কষ্টের কাম কেউ করতে চায় না। তবে আলহামদুলিল্লাহ কষ্টের কাজ হলেও বেতনটা ভালো আছে। তো আপনারা যারা করতে চান এই কাজ, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসছি শাহ আলম স্টেডিয়ামের সামনে। পুরাতন স্টেডিয়াম ভেঙে ফেলেছে, এখন নতুন স্টেডিয়াম তৈরি করেছে। তো তারই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ফাতেমা কিচেন। তো ফাতেমা কিচেনের উপরে আমি আতাপ টোকার করছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, কারণ আকাশে অনেক মেঘ দেখতেই পাচ্ছেন। তো আমি একাই কাজ করছি। তো দোয়া করবেন আমি যাতে ভালোভাবে কাজ করতে পারি আর আপনাদের সামনে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন আমি আপনাদের সামনে বলি কি আমি আতাপের কাম করি, আতাপ কীভাবে রিপেয়ারিং করি সেটা সবসময় বলি আপনাদের, কিন্তু আজকে আপনাদের দেখাবো আমি আতাপ রিপেয়ারিং করি কিভাবে। কারণ উপরে থেকে যদি নিচে পানি পড়ে তো আমরা ঠিক করি কিভাবে, এটা আপনাদেরকে দেখাবো। তো চলেন দেরি না করে দেখাই আপনাদের, কথা না বাড়াই। তো এটা হচ্ছে ভেঙে গেছে, এটা আগে দেওয়া ছিল সিলিকন। তো সিলিকনে পানি আটকে না, তো এটা এখন তুকার করতে হবে, মানে চেঞ্জ করতে হবে। তো চলেন তুকার করে দিই।
এভাবে টাইল দুটো আগে উঠা নিলাম, কারণ এটা উঠা নিলে এটা তোকার করতে ভালো লাগবে, সহজ হবে। কারণ এটা আর উপরে থাকলে এটা আর ভিতরে ঢুকাইতে খুব কষ্ট হয়ে যাবে। তো এটা আমি তুলে নিলাম। বাস, দেখতে পাচ্ছেন এই যে নিচে আর একটা ফাটা আছে, এটাও পাল্টাতে হবে। তো আমি আর একটা টাইলস নিয়ে আসি, যে তো খুলে ফেলেছি, তো আপনাদের দেখাচ্ছি। কারণ আমি টাইলস জায়গায় জায়গায় রেখে দিছি, কোন জায়গায় পাল্টাতে হবে সেই জায়গা বুঝে আমি টাইলস একটা করে রেখে দিছি। তো এখানেরটা অত জরুরি না, এটা পাল্টা দিই। এটা এখন পাল্টাবো, তো দেখতেই থাকেন আমি কীভাবে পাল্টাই। এটাও খুলে নিলাম যাতে আমার সুবিধা হয় পাল্টাতে। একাই ভিডিও করা, একাই পাসাং করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও কষ্ট কিছু মনে করছি না, কারণ আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি। এই জন্য এটাও যত কষ্টই হোক আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই থাকেন। বাস, এটা ফিটিং হয়ে গেছে। এখন আরেকটা ফিটিং করতে হবে। ফিটিং করার পরে আপনাদের সামনে আবারও চলে আসবো। এটা এখন ওখানে ফিটিং করে নেব। আর বিশেষ কারণ, এটা খুলে ফেলার কারণ, এখানে দুইটা মোট তোকার করতে হবে। যদি ওটা না খুলি তাহলে কিন্তু মানে ওটা তোকার করতে খুব সমস্যা হয়ে যাবে। এই জন্য আমার সুবিধার কারণে আমি খুলে নিলাম। এখন এটা আমি পাল্টা দেব। বাস, এটাও কমপ্লিট। এখন এটা এখানে দিয়ে দেব। আরেকটা জিনিস বলে রাখি, এই ওপরেরটা, এই যে জয়েন্ট, এই টাইলসটা যদি আমি উপরে না ধাক্কা দিই তো এই জয়েন্টটা এর ভিতরে ঢুকাইতে খুব সমস্যা হয়ে যাবে। তো এটা করে নেব আমি, এটাও ধাক্কা দিয়ে উপরে তুলে দেবো যাতে আমার সুবিধা হয়। বাস, ঢুকে গেছে। এখন আমার এই কামও শেষ। জয়েন্টে একবারে জয়েন্ট লেগে গেছে। এখন করব কি, এই যে এটা ওপর দিক থেকে টান দিয়ে নিচে নামা দিতে হবে। তো এটা আমি নিচের দিক টান দিয়ে নামা দিলাম এভাবে। বাস, এক সাইড হয়ে গেল। এখন এটাও টান দিয়ে নামা দিলাম। বাস বাস বাস, আতাপ তুকার হয়ে গেছে। এইভাবেই বন্ধুরা আতাপের কাম আমি একাই করি। তো আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন। এভাবে আতাপের কাম করি। এই সিরিয়ালে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো সব কিন্তু আমাদের কন্ট্যাক্টে নেওয়া। যখন যেখানেই রিপেয়ারিং করার দরকার হয় তো আমাদেরকে কল করে। তো আশা করি আপনাদেরও কারো যদি বসের কিংবা কোনো কাওয়ানের রুম এরকম বছর হয়ে থাকে, মানে লিকিং হয়ে থাকে, আমাদের জানাতে ভুলবেন না, আমরা অবশ্যই ঠিক করে দেব। তো আশা করি ভালো আছেন, ভালো থাকেন। আর আকাশে দেখতে পাচ্ছেন অনেক মেঘ হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। তো যেহেতু আমি
আতাবের কাম করতে উঠছি একাই, তো বেশি দেরি না করি, জলদি কাজটা ঠিক করে দিই। তো ভালো থাকেন।